গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। ভালো ওই মন্দের ভালো আর কি। তো যাই হোক, আজকে হচ্ছে 21 তারিখ, বুধবার। তো সকাল সকাল আজকে যেহেতু বাবান স্কুলে গেছে, তো বাবানকে স্কুলে পাঠিয়ে দিয়ে এখন আমি সকালবেলা সিদ্ধ ভাত করেছি আর সোয়াবিনের তরকারি করে রুটি করে টিফিনেও দিয়েছি, সবাই খেয়েছে। আবার ভাত ডিম সিদ্ধ করে দিয়েছি, ডিম ভাজা, সেটা খেয়েও স্কুলে গেছে। আর এবার তো আমি খেয়ে দিয়ে তারপরে কালকের ভাত ছিল, বেঁচে ছিল, সেটা দিয়ে আমি বড়া ভেজে খাবো। ভাত খেয়ে তারপর আমি ভাতটা খেয়ে আমি তারপরে এসেছি, ভাতটা খেতে এসেছি। তো ভাতটা নিয়ে এসেছি, মাথাটা অন্যদিকে ঘুরে গেছে। বাবান তো এখন আসবে না, ভাত নষ্ট হয় আমার জন্য, এইটুকুনি ভাত। তো বলতে গেলে যে পান্তা ভাত খাওয়া থেকে ভিডিওটা শুরু করলাম। তো চলো দেখো, আমি খেয়ে নিই। লেবু, পেঁয়াজ, বড় ভাজা, কাঁচা লঙ্কা লাগে। কার কার আমার মতো বাঁধতে পারতে ভালো, অবশ্যই কমেন্ট করে জানিও। দেখতেই পাচ্ছ, আমি তো স্পা করে অনেকক্ষণ আগে চলে এসেছি। দুটার আজকে প্লাগ করে নিয়েছি। তো আমি অ্যারোমাটা করেছি আজকে। তো দেখো,
খুব সুন্দর ও সার্ভিসটা দেয়, ওর সার্ভিসটা আমার খুব ভালো লাগে, হেয়ারের সার্ভিসটা। আমার চুলটা খুব ইচিং হচ্ছিল, তো আমি তো বাড়ি চলে এসেছি, এসে কাজ করেছি। আর আজকে আমাদের এখানে জলের প্রচণ্ড প্রবলেম হচ্ছে, মানে কী বলবো, খুব প্রবলেম হচ্ছিলো জলের। তো ওই জন্য রিজার্ভার থেকে জল টেনে টেনে কাজ করতে হয়েছে, হাতটাও খুব ব্যথা। আর সকালবেলা তো পান্তা ভাত খেয়েছি, এখন খাবো না, আমাদের চিরা সিটটা খাবো, যাবো ভুলে গেছি ভিজাতে। তো কেমন হয়েছে আমার স্পাটা একটু বলো। আর করালাম এই কারণে, কারণ চুলটা খুব ইচিং করছিলো, মাথাটা খুব ইচিং হচ্ছিলো আমার, সেই কারণে আমি আজকে স্পাটা করালাম, না হলে আর কোনো কারণ ছিল না এমনি করানো। আর এবার আমার যেহেতু প্রচুর হেয়ার ফল হয়, সেই কারণে আমি স্পাটা করতে মাসে মাসে করাই। আমার হেয়ার ফলটা এই কারণে একটু কমেছে, কারণ তুমি দেখতেই পাও যে আমার সামনে চুল একদমই কম, তো সেই কারণে। তো চলো আমি আজকে আবার একটু লাইভে আসবো, লাইভ করব, ইচ্ছা আছে বিকেলের দিকে। তো তোমরা সবাই জয়েন হয়েও। তো চলো টাটা। আমি চিরা সিটটা ভিজিয়ে নিয়ে এলাম, চিরা সিটটা অ্যাপেল সাইডার ভিনিগার দিয়েই খাই। তো চলো দেখতে থাকো। দেখতেই পাচ্ছ আমি এখন রেডি হয়ে গেছি বেরোবো বলে। তো বেরোচ্ছি, অনামিকা করে আসছে, দুজনে যাব, কারণ ঘরে থাকলে কিছু না কিছুটা প্রবলেম হয়। তো চলো যতটুকুনি বাইরের টাইমটা কাটানো যায় তো ততটাই ভালো। আবার এসে রান্না আছে, দুপুরবেলা তো শোয়া হলো না, চিরা সিট খেলাম, একটু লস্যি ছিল সেটা খেলাম, খেয়ে দিয়ে বাবান এলো, বাবানের সাথে একটু গল্প করলাম, তারপরে একটু শুলাম। তো তারপরে করালো না। আর দেখো অরিফ্লেম থেকে ঘড়িটা আমি পেয়েছিলাম, তো এটা আমি পরে নিয়েছি আজকে। তো চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো, টাটা। আমি যাই, বেরোলে আবার দেখা হবে। দেখতে পাচ্ছ আমি বাড়ি চলে এসেছি, এসে আমার রুটি আলু ভাজা হয়ে গেছে, ডাল তরকারি গরম হয়ে গেছে, আর খুব জল তেষ্টা পাচ্ছিল। তো ওখানে বসে অনেকটা কাজ কমপ্লিট হলো। আমরা ঠিকঠাক মতন সব বসতে পারি না, একটা জায়গায় বসলে খুব ভালো হয়, বসলে খুব ভালো হয়, কাজও কমপ্লিট হয়। তো কাজ টাজ করে একটুখানি গল্প করে কাজ হয়ে গিয়ে তারপরে বাড়ি চলে এলাম। বাড়ি চলে এসে কমপ্লিট হয়ে গেল। এবার কিছু রিলসও বাকি আছে, ওগুলো করবো। হাত পা ধুয়ে আসি, হাতের দেখো অবস্থা, বেশি দেখো কথা। দেখতেই পাচ্ছ আমার রিলসও পোস্ট হয়ে গেছে। তো রাতের বেলা আমি তো কিছু খাইনি, কারণ ওখান থেকে খেলাম। তো যাই হোক, যে আজকে যেগুলো হয়েছে সমস্ত কিছু, মানে আজকে ওইটুকুনি টাইমে বেরিয়ে কাজটা যে সাকসেস হবে, এটা সত্যি একটা ভাবার বিষয় ছিল। তো চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো, আর এইভাবে আমাকে ভালোবাসতে থাকো, আর এইভাবে আমার সাবস্ক্রাইবার বাড়াতে থাকো, আর সমস্ত ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর টাটা, গুড নাইট, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, টাটা।